হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্টাডি পয়েন্ট। আবগারি মেন পরীক্ষার জন্য ইংরেজি একটা গুরুত্বপূর্ণ ও স্কোরিং পেপার। খুব সহজ ও বেসিক ধারণার সাথে ক্লাসগুলো করা হয় যেন প্রত্যেকের বুঝতে কোনো অসুবিধে না হয়, বরং জলের মতো সহজ লাগে। আর ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস আমরা আলোচনা করি ক্লাসগুলো টিপস এবং ছবির সাথে, যেন তোমাদের বুঝতে প্রত্যেকেরই সুবিধা হয় ছবির মাধ্যমে এবং টিপসের সাথে। এর আগের 5টা পর্ব আলোচনা করা হয়েছে, প্লিজ তোমরা ভালো করে দেখে নাও, বুঝে নাও, জেনে নাও, কারণ মেন পরীক্ষা তোমাদের ক্র্যাক করতেই হবে। ইংরেজিতে 30-এর মধ্যে 20+ তোমাদের নাম্বার অবশ্যই পাওয়া দরকার এবং আমাদের সাথে জুড়ে থাকো, অবশ্যই নাম্বার পাবে। আজকে 6 নম্বর পর্ব আলোচনা করব। বারবার বলছি, এগুলো বিগত বছর থেকে নেওয়া হয়েছে একমাত্র তোমাদের জন্যই, যে আবগারি মেন পরীক্ষা যেন ক্র্যাক করতে পারো। তো চলো শুরু করি দেরি না করে 6 নম্বর পর্বের ইম্পর্টেন্ট কিছু টিপস এর সাথে এবং ছবি দিয়ে ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে ইডিয়ম ফ্রেজেসের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে স্ট্যান্ড অফিস। আই ডোন্ট নো হোয়াই সি হ্যাজ বিকাম স্ট্যান্ড অফিস। স্ট্যান্ড অফিস কথাটির অর্থ কী? স্ট্যান্ড অফিস কথাটির অর্থ হচ্ছে উদাসীন। তোমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ এরা কিন্তু আলোচনা করছে, এদের মধ্যে কিন্তু অন্য মনস্ক রয়েছে, অর্থাৎ উদাসীন রয়েছে, চিন্তামগ্ন রয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা অফিস। অফিসের মধ্যে স্ট্যান্ড রয়েছে, তোমরা ধরে নিতে পারো যে স্ট্যান্ড রয়েছে কী হিসাবে? স্ট্যান্ড রয়েছে উদাসীন হিসাবে। তাহলে অপশন কোনটা হবে? অপশন নাম্বার 3 হবে। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন বা উদাসমগ্ন। বোঝা গেছে? তাহলে তোমরা ভালো করে আবার বলছি, তোমরা এখানে দেখে নাও যে এই অফিসের মধ্যে স্ট্যান্ড অফিস, এটা হচ্ছে অফিস। স্ট্যান্ড রয়েছে, কিন্তু স্ট্যান্ড রয়েছে, ধরে নিতে হবে যে স্ট্যান্ড রয়েছে কিভাবে? অন্য মনস্কভাবে। এভাবে ধরে ধরে করতে হবে, সিমিলার কিছু মেলানোর চেষ্টা করতে হবে। তাহলে কি, এই যে 4টা অপশান থাকবে এর মধ্যে একটু যদি মিলে যায় ক্লুগুলো, টিপসগুলো, তাহলে কিন্তু অ্যান্সার ফাটাফাট পরীক্ষা সেন্টারে করে আসতে পারবে। আশা করি তোমাদের বুঝতে পারা গেছে। এবারে চলো সেকেন্ড আলোচনা করব। সেকেন্ড কি আছে? হোয়াই ডোন্ট ইউ পুট অ্যান এন্ড টু ব্লোয়িং ইয়োর অন ট্রাম্পেট। তোমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ ব্লোয়িং, অর্থাৎ ব্লোয়িং মানে ফু দেওয়া। এখানে ফু দিচ্ছে একটা এই ধরনের ইনস্ট্রুমেন্টে, বা যেটাকে ট্রাম্পেট বলা হয়। ফু দেওয়ার কথার অর্থ কি? কোনো কিছু প্রচার করা। তার এখানে কি প্রচার করছে? এখানে কিন্তু নিজেরই প্রশংসা করছে, অর্থাৎ নিজেরই প্রেজের বা প্রশংসার কথা বলা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে ব্লোয়িং অন মানে হচ্ছে নিজ, ট্রাম্পেট আমরা ধরে নেব। ব্লোয়িং ইয়োর ওয়ান ট্রাম্পেট, ওয়ান মানে হচ্ছে নিজ, তাহলে এইভাবে আমরা ধরে করব। ওয়ান মানে হচ্ছে নিজ, তাহলে নিজের প্রশংসার কথা ট্রাম্পেট ঘোষণা করছে। ট্রাম্পকে আমরা ধরে নেব ডোনাল্ড ট্রাম্প, যিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। ডোনাল্ড ট্রাম্প কী করেন? নিজের প্রশংসা নিজেই করেন। এইভাবে আমরা ট্রাম্প ধরে নেব। ট্রাম্প মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, অন মানে নিজ, তাহলে নিজের কথায় ডোনাল্ড ট্রাম্প প্রচার করতেন। তাহলে অপশানটা কোনটা হবে? অপশান হবে 3, অর্থাৎ প্রেজিং ইয়োর ওয়ান অ্যাবিলিটি অ্যান্ড অ্যাচিভমেন্ট। প্রেজিং মানে প্রশংসার সাথে নিজের যোগ্যতা ঘোষণা করা। তাহলে আশা করি তোমাদের বুঝতে পারা গেছে। এই ট্রাম্পকে আমরা ট্রাম্প ধরবো, অর্থাৎ আমেরিকার রাষ্ট্রপতি যিনি ছিলেন। ওয়ান মানে নিজেই নিজের প্রশংসা করতেন। আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তী দেখি। দ্য সেন্ট লাইফ ওয়াজ অ্যান ওপেন বুক। অ্যান ওপেন বুক কথাটার অর্থ তোমরা দেখতে পাচ্ছ, একটা ওপেন বুক। ওপেন বুক খোলা রেখে দিলে কি হবে? এটা কিন্তু যত সিক্রেট তোমার কথা আছে সেগুলো কিন্তু রিলিজ হয়ে যাবে, কোনো সিক্রেট থাকবে না। সাপোজ ধরো এটা একটা ডায়েরি, এটা একটা কি? এটা একটা ডায়েরি, ঠিক আছে? এটা একটা ডায়েরি। এই ডায়েরিতে কি হয়? ডায়েরিতে প্রত্যেকে কিন্তু নিজের সিক্রেট কথা লিখে, গোপনীয় কথা লিখে। এটাকে, এই ডায়েরি বুকটাকে যদি ওপেন করে দেওয়া হয় তাহলে কি হবে? কোনো সিক্রেট থাকবে কি? কোনো গোপনীয়তা থাকবে কি? না, মোটেই থাকবে না। তাহলে অপশান কোনটা হবে? তোমরা দেখতে পাচ্ছ অপশান হবে 2, অন দ্যাট হেল্প নো সিক্রেট। কোনো সিক্রেট থাকবে না। আশা করি তোমাদের বুঝতে পারা গেছে। এই ধরনের টিপস পাওয়ার জন্য অবশ্যই যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো, এ ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং অবশ্যই মেন পরীক্ষা আবগারি ক্র্যাক অবশ্যই করো, এটা আশা রাখছি। এবং যারা পুরনো রয়েছে, আমাদের পরিবারের একসাথে রয়েছে, তারা অবশ্যই ভিডিওটি লাইক করবে। পরবর্তী যেটা রয়েছে দেখো, খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু বিগত বছর থেকে নেওয়া হয়েছে, খুব ইম্পর্টেন্ট। রিডিং বিটুইন দ্য লাইন্স।
তোমরা দেখো যে এরকম একটা লাইন্স থাকে, পাতায় যে কোনো বইয়ে বলো লাইন্স থাকে, এই লাইনগুলোর বিটুইন মানে দুটো লাইনের মধ্যে এরভাবে লাইন থাকে, এই একটা লাইন এ একটা লাইন, তাহলে এই দুটো লাইনের মধ্যে কি করছে, ইনি কি করছে, দুটো লাইনের মধ্যে কিছু চেক করছে, ঠিক আছে, দুটো লাইনের মধ্যে কিছু দেখার চেষ্টা করছে। তাহলে দুটো লাইনের মধ্যে কিছু দেখার চেষ্টা করছে যে কোথায় কি আছে কি না। তাহলে বুঝতেই পারছো যে সঠিক উত্তরটা কি হবে, সঠিক উত্তর হবে অপশন এ হবে সঠিক উত্তর। মিনিংসটা এরকমই বলছি, লুকিং ফর মিনিংস দ্যাট আর নট অ্যাকচুয়াল এক্সপ্রেস, অর্থাৎ দুটো লাইনের মাঝেই কিন্তু কি মিনিং খোঁজার চেষ্টা করছে, দুটো লাইনের মাঝে কি করছে, মিনিং খোঁজা বা অর্থ খোঁজার চেষ্টা করছে। আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তী দেখব। Sometimes it happens that we have to give the devils his due. তোমরা দেখো যে ডেভিল মানে কি, ডেভিল মানে অনেকে জানো যে ডেভিল মানে হচ্ছে শয়তান বা খারাপ ব্যক্তি, এর মানেটা হচ্ছে ডেভিল। তাহলে খারাপ ব্যক্তিদের কাজ কি, খারাপ ব্যক্তিদের কাজই হচ্ছে কোনো কিছু খারাপ কাজ করা। তাহলে চারটা অপশানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই একজন কিন্তু একটা খারাপ ব্যক্তি, ডেভিলের মতো দেখতে নয়, মানুষ কিন্তু ডেভিলের মতো দেখো চেহারাটা দেখতে। তাহলে এখান থেকে তোমরা বুঝে নাও যে অপশানটা কি হতে পারে। অপশান কিন্তু এ অর্থাৎ অন অপশান হবে। দেখো নোটোরিয়াস পার্সন মানে আমরা জানি যে কুখ্যাত ব্যক্তি বা ডেভিল বলা যেতে পারে। তাহলে টু গিভ ক্রেডিট টু ইভেন এ নোটোরিয়াস পার্সন, তাহলে নোটোরিয়াস থেকে আমরা বোঝার চেষ্টা করব। ডেভিল মানে আবার বলছি শয়তান বা খারাপ ব্যক্তি, নোটোরিয়াস মানেও শয়তান বা খারাপ ব্যক্তি। আশা করি তোমাদের বুঝতে পারা গেছে। চলো পরবর্তী দেখি। দ্য কিং হ্যাড বিন মেড টু ইট হাম্বেল পাই, এই কথার অর্থ হলো, ছবিটা তোমরা ভালো করে ফলো করো, যে এটা একটা খাবার, এ কী করছে, মানে মুখ দিয়ে, এই ছোটো মুখ দিয়ে সবটাই খাওয়ার চেষ্টা করছে, ছোটো মুখ দিয়ে সবটাই খাওয়ার চেষ্টা করছে। একসঙ্গে সবটা খেতে পারবে কি, পারবে না, তবুও সে চেষ্টা করছে, যেটা হবে না সেটা কিন্তু চেষ্টা করছে। তাহলে অবশ্যই সে একটা ভুল করছে, তোমরা বুঝতেই পারছো অবশ্যই ভুল করছে, কারণ খাবারটা অনেক বড়, তার চাইতে মুখটা ছোট, ঠিক আছে, তাহলে পুরো খাবারটা একসাথে হবে না, তবুও সে ট্রাই করছে। তাহলে এটাই হচ্ছে তার ভুল, এবং ভুলের জন্য সে কী বলে অ্যাপোলোজাইজ হবে, ক্ষমা প্রার্থী অবশ্যই তাকে হতে হবে। অপশান নাম্বার 4 হবে এর সঠিক উত্তর। অ্যাপোলোজাইজ ক্ষমা প্রার্থী, অবশ্যই সে ক্ষমা প্রার্থী হবে। হাম্বেল মানে একটু বলে দিই, ইট মানে হচ্ছে খাওয়া, হাম্বেল মানে হচ্ছে নম্রতার সাথে সে খাচ্ছে। তাহলে নম্রতার সাথে যতই খাক, কারণ খাবারটা তো বড়, তাহলে অবশ্যই কি হবে, অবশ্যই সে ভুল করছে, তাহলে ভুলের জন্য অ্যাপোলোজাইজ অবশ্যই ক্ষমা প্রার্থী হবে। আশা করি তোমাদের এগুলো বুঝতে পারা গেছে। চলো সবচেয়ে ইম্পর্টেন্ট আরও বেশি যে হবসন চয়েস। দেখো হবসন চয়েস একটা ঘটনা ঘটেছিল, যে হবসন চয়েসের সামনে এমন একটা হয়েছিল যে তাকে অফার দিয়েছিল, এবং অফারটা যদি সে না গ্রহণ করতো তাহলে কিন্তু তার চাকরিটা চলে যেত। দেখতে পাচ্ছ ফেস দেখে তাকে অফার দেওয়া হয়েছিল, কিন্তু অফারটা যদি সে না চয়েস করতো তাহলে কি হতো, তার পুরো চাকরিটা চলে যেত। তাহলে এটা এরকমই হবে যে অপশানটা হবে 2 নাম্বার অপশান, নো রিয়েল চয়েস অ্যাট অল। অর্থাৎ এমন একটা সিচুয়েশনের মধ্যে সে পড়েছিল যে যদি সে মানে অপশানটা চুজ না করে তাহলে কিন্তু মানে প্রচুর সমস্যা দেখা দেবে। বা এমন হতে পারে যে এটা বলা যায় যে এ সিচুয়েশন ইন হুইচ সামবডি হ্যাজ নো চয়েস বিকজ ইফ হি ডাজ নট অ্যাকসেপ্ট হোয়াট ইজ অফার, ঠিক আছে, অফার দেওয়া হয়েছিল কোনো চয়েসের, যদি সে না করতো তাহলে কী হতো, হি উইল গেট নাথিং, সে কিছুই পেতো না, বরং সে চাকরিটা হারিয়ে দিত। তাহলে হবসন চয়েস, এই ঘটনাটা তোমরা মনে রাখো যে এমন একটা অফার যদি সে না গ্রহণ করতো তাহলে হি উইল গেট নাথিং, সে কিছুই পেতো না। আশা করি তোমাদের বুঝতে পারা গেছে। এবারে যেটা করতে হবে যে এবারে তোমাদের একটা রিভাইজ দেব, তোমরা দেখি কতটা অ্যান্সার দিতে পারছো কি না। তো চলো একবার রিভাইজ করে নিই ফাটাফাট। আচ্ছা চলো তাড়াতাড়ি ফাটাফাট উত্তর দিয়ে দাও। স্ট্যান্ড অফিস এই কথাটির অর্থ কী এবং অ্যান্সার কী হবে, আশা করি হয়ে গেছে। ব্লোয়িং ইউর ওয়ান ট্রাম্পের বলতে আমরা ডোনাল্ড ট্রাম্পের কথা বলেছি, ওয়ান মানে না জানো নিজ, আশা করি উত্তরটা হয়ে গেছে। চলো তারপরে উত্তরটা দাও। অ্যান ওপেন বুক মানে ডায়েরির কথা বলেছি, ডায়েরি যদি থাকে মানে সেটা ওপেন যদি করা হয় তাহলে কী হবে, আশা করি অ্যান্সার হয়ে গেছে।
রিডিং বিটুইন দ্য লাইন, দুটো লাইনের মাঝখানে ইনি কী করছেন? অবশ্যই উত্তরটা হয়ে গেছে তোমাদের। টু গিভ ডেভিল হিজ ডিউ, ডেভিল মানে হচ্ছে শয়তান, তাহলে কি হবে? অ্যান্সার হয়ে গেছে। টু ইট হাম্বেল পাই, ইট মানে খাওয়া, হাম্বেল মানে হচ্ছে নম্রতার সাথে সে খাচ্ছে, বুঝতেই পারছো উত্তরটা কী হবে? হবসন চয়েস মানে যে ঘটনাটা তোমাদেরকে বললাম, তাহলে অ্যান্সারটা কী হবে? আশা করি উত্তর হয়ে গেছে। তাহলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য প্লিজ 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো, এবং যারা পুরনো আমাদের ফ্যামিলি মেম্বার রয়েছে তারা অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আজকের মতো এটুকুই, আবার অন্য এই ধরনের ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সাথে থাকো এবং পরিবারকে ভালো রাখো। থ্যাংক ইউ।